আজকে আমি সবজি রান্না করব। তার সবজিটা এতটা সহজ আর সামান্য উপকরণ দিয়ে এই সবজিটা রান্না, কিন্তু এর টেস্ট কতটা অসাধারণ, যদি আপনি একবার ট্রাই না করেন তা বুঝতে পারবেন না, এতটা মজা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি সামান্য উপকরণ দিয়ে সবজি তৈরি করব। তো এখানে আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি, এখন পেঁয়াজ কুচি নিয়েছি একটার মতো, 10টার মতো কাঁচামরিচ নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি। এখন এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। নেওয়ার পরে এখানে আমি মটরশুঁটি দিয়ে দিব। তা মটরশুঁটিটা কিন্তু আমি সিদ্ধ করে নিইনি, কাঁচা তাই দিয়ে দিয়েছি। এখন সেজন্য এই মটরশুঁটিটাকে একটু ভেজে নিতে হবে, কারণ মটরশুঁটির একটা গন্ধ আসে এজন্য। আর যাই হোক, এখানে আমি এখন গাজর নিয়েছি। গাজরটা আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। আপনি কিন্তু যে সাইডটা বড় আছে ওই সাইডটা গ্রেট করে নেবেন। তো এখানে আমি সামান্য পরিমাণের হলুদ দিয়েছি আর হাফ চামচের মতো লবণ দিয়েছি। এখন এর ভিতরে আমি পাতাকপি দিয়ে দিব। আস্তে আস্তে সবজিগুলো দিতে হবে, কারণ এই সবজিগুলো এক একটা সিস্টেম, সবজির এক একটা সিদ্ধর ব্যাপার আছে। তো মটরশুঁটিটা দিয়েছিলাম, তারপরে গাজর দিয়েছিলাম, গাজরটির সময় লাগে সিদ্ধ হতে। তারপরে দিয়েছি পাতাকপি, তারপরে আলু দিয়েছি। আলুটা দেওয়ার সাথে সাথে এমনি সিদ্ধ হয়ে যায়। তা আমি ওই অবস্থায় রেখে দেবো 2 থেকে 3 মিনিট। রাখার পরে যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিব আমি। তা দেখুন, আমি কিন্তু এতে পানি, সামান্য পরিমাণও পানি ইউজ করিনি। যেটা ধুয়ে টুয়ে পানি ঝাড়ানোর পরে হয়েছে সেইটা দিয়েই এই সবজিটা আমি রান্না করব, পানি ছাড়াই। তো দেখুন, আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নিয়েছি। এখন দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে আমি 3 মিনিটের মতো রান্না করেছি। দেখুন সব সিদ্ধ হয়ে গেছে, একদম কোথায় একটু পানি নাই, এবং কত পারফেক্ট হয়েছে দেখুন। আর সবজিটার কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তা দেখুন, আমার কিন্তু সবজি রান্না হয়ে গেছে। আপনি কিন্তু এই সবজিটা রুটি পরাটা দিয়ে খেতে পারেন। তো আমি জানি না আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজে ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।